মুর্শিদাবাদের পরে বা চন্দননগরের ছবিটা আপনাদের দেখাবো, কারণ নজরে থাকা সন্দীপ সাধুকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুপুর 12:30 নাগাদ ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান এবং সেখানে তল্লাশি অভিযান চালান। তারপরে 4:30 নাগাদ সন্দীপ সাধুকা তিনি বাড়িতে পৌঁছন এবং নজরে থাকা সন্দীপ সাধুকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি চলে যাব। ওঙ্কার সরকার রয়েছে আমার সঙ্গে, ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, প্রায় 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান, অন্যদিকে 1.5 ঘন্টা হয়েছে সন্দীপ সাধুকা তিনি বাড়িতে এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি আপডেট এই মুহূর্তে? একদমই, দেখো, প্রায় 5.5 ঘন্টার বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সন্দীপ সাধুকার বাড়িতে এবং বিকেল 4:30 নাগাদ সন্দীপ সাধুকা তিনি কিন্তু তার অফিস থেকে এসে পৌঁছেছেন এবং তার বাড়িতে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান যেমন চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক একই সঙ্গে তার বাড়ির কম্পাউন্ডের মধ্যে একটি তেল মিল ছিল, যে তেল মিলটা এখন চালানো হয় না, তবে তিনি গ্যারেজ হিসেবে ব্যবহার করেন যেটা দেখে মনে হচ্ছে। এবং এই গাড়ির এই গ্যারেজের ভেতরেই কিন্তু একটা নীল রঙের ব্র্যান্ড নিউ গাড়ি রাখা আছে, যেটা কিন্তু সন্দীপ সাধুকারই, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। এবং সেই যে বাড়িটি রয়েছে, বাড়ির পাশে যে জায়গাটি রয়েছে তেলের মিল, সেই তেলের মিল কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তার ভেতরে কি কি রয়েছে। এবং যেরকম ভাবে দেখা যাচ্ছে যে এখানে সিআরপিএফ দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে জায়গাটি এবং এই পরিত্যক্ত যে তেলের মিল যেটা এখন চলে না, তার ভেতরে কিন্তু সন্দীপ সাধুকার একটি ব্র্যান্ড নিউ নীল রঙের গাড়ি রাখা আছে। সেইটা দেখতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে যান এবং সেখানে গিয়ে সেটাকে দেখার পর সেখানে আর অন্য কোনো নথি বা অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা সেই সমস্ত সম্পর্কে খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পর এই মুহূর্তে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং 1.5 ঘন্টা ধরে সন্দীপ সাধুকা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে যে এই যে 1,79,00,000 টাকার আর্থিক তছরূপ মানরেগা প্রকল্পে, তার পেছনে কি তিনি রয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ তার জন্য লাভবান হয়েছেন, সেই সংক্রান্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ কিন্তু এই মুহূর্তে চলছে সন্দীপ সাধুকাকে। এবং 1.5 ঘন্টারও বেশি সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তমশ্রী, বেশ ওঙ্কার। সন্দীপদা কি করেন? উনি পঞ্চায়েত অফিস কি করেন? উনি পঞ্চায়েতের সচিব ছিলেন? চাকরি করে, চাকরি। কোন পদে? কোন পঞ্চায়েত? এনএস হ্যাঁ, এনএস কোন পঞ্চায়েতে? ওই থানাকুল। কি করে? খানাকুলে আছে এখন, আগে কোথায় ছিল? ওখানেই আছে থানাকুলে। এখন তো থানাকুলে রয়েছে। খানাকুল কোন পঞ্চায়েতে চাকরি করেন? জগৎপুর। জগৎপুরে। নির্মাণ সহায়ক তো? হ্যাঁ, হ্যাঁ। একটা দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তাহলে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে, আমি তো ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। খড়গপুরে ছিলাম আমরা, আর 84-এ বাড়ি করে চলে এসেছি। ছেলে তো চাকরি পেয়েছে, এইটা মারা গেছে, তার আগে পেয়েছে। ধনেখালি একটা পঞ্চায়েতে ছিল তো? হ্যাঁ রোজ যায় পঞ্চায়েতে, যায় রোজ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি চাকরি না। বেরিয়ে গেছে তো।